হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো ফাইনালি সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাবার সঙ্গে ঘুরতে যাব, তাই বাবা ওইদিকে পিসি বাড়িতে আছে। গাইস, তো ফাইনালি টোটোতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছি। ঠিক আছে গাইস, তো এখনো গলির ভিতরে আছি, এই যে মেন রোডে উঠবো। আর এই যে আমাদের এখানকার সব মানে প্রাইভেট স্কুল রবিদিত্য, বেদিভবন রবিদিত্য এখানে একটা আছে, একটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের ওইখানে আছে। ঠিক আছে গাইস, এই যে আমাদের বেদিভবন বাজার, এই যে দিদা আর ওই যে বাবার টোটো চালাচ্ছে। ঠিক আছে গাইস, জানি না কথা শুনতে পাচ্ছে নাকি গাইস। তো এই দেখো পিছাড়ি মোড় মানে হাই রোড দিয়ে যাচ্ছি। এই দেখো আমরা ওই দিক দিয়ে এসেছি। ঠিক আছে গাইস, এখন আর একটু দূরে গিয়ে বাদিকে যাব। গাড়ি স্লো হয়ে গেছে। গাইস ডুবে গেলাম। এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, তো দেখো রাস্তায় ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্ল্যাগ কত টানানো, জাস্ট নিজেদের চোখে দেখো। আর্জেন্টিনা কই? হ্যাঁ, আর্জেন্টিনা এই দেখো এক এক করেছে, ছি। তো ফাইনালি কলোনির ভিতরে চলে এসেছি। এইদিকে হচ্ছে A9, এইখানে বড় করে দুর্গাপুজো হয়, এটা তোমরাও জানো। তো চলো এখন নিদান যে বাড়িতে কাজ করে ফার্স্ট ছেড়ে দিই, তারপরে বাকি যা হবে হবে। Guys, দেখো বাড়িগুলো দেখো, কত বড় বড় বাড়ি। তো দিদান যে এই গলিতে কাজ করে, যে এই বাড়িটায় কাজ করে, এই বাড়ির গলিতে ঢুকে গেছি। দেখো দিদার নামবে। পানা মারাতে ধরিয়ে দিলাম। এই তো দিদান চলে যাচ্ছে কাজে। এই যে বাড়িটা, ঠিক আছে। এইখানে আগে কাজ করতো, নতুন বাড়ি হচ্ছে বলে এরা এখন এই বাড়িতে ভাড়া থাকে। দোতলা হচ্ছে, দোতলা ভাবা যায়। গাইস, তো দিদানকে নামানো হয়ে গেছে, এবার জানি না কোথায় যাব। চলো বাবা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। কই যাবে এখন? এটার কোনো কথা, আমি তাহলে বেকার বেকার আসলাম। আমি বুঝি হয়তো কোথাও নিয়ে যাবে, দেখি দিদানকে না আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িয়ে নিয়ে যাবে। যাই হোক, ঘোরা হয়ে গেছে, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আমরা ঘুরি। ঠিক আছে, এই দেখো হাতে পান ধরিয়ে দিয়েছে। এবার অন্য দিক দিয়ে যাবো, ওটা তো অন্য দিক দিয়ে এসে করেছি, মানে এই দিক দিয়ে অন্য দিক দিয়ে হয়ে আবার সেম দিক দিয়ে বেরোতে হবে। গাইস, এইদিকে হচ্ছে 500 বেড হসপিটাল। এইদিকে 500 বেড হসপিটাল, আর এইদিকে হচ্ছে কল্যাণী শিক্ষায়তন স্কুল। আই থিঙ্ক তোমরা সবাই চেনো, নামি দামি স্কুল। এই যে এইদিকে ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে কল্যাণী শিক্ষায়তন। ভিড় কেন বাজারে? খিদে পেলে ব্যথা করে। খাও কিছু, আমি তো বলছি বারবার করে খালি পেটে খাবো না। ওর জন্য আমি বাড়িতে থাকতে চাই। গাইস দেখো বাজারে কি ভিড়, আমরাই যেদিন আসি সেদিনই বেশি ভিড় থাকে।
এইদিকে মাংস মাছ ভাজা। কই তুমি কই যাও? গাইস তো ফাইনালি বাবার সঙ্গে আমাদের বেদুবাবন বাজারে ঢুকে গেছি। এবার যা সবজি কেনা কিনবে বাবা। চলো দেখি কি কেনে। গাইস ওই দিক দিয়ে অনেক কিছু সবজি কেনা হয়ে গেছে। এবার ফাইনালি মাছ বাজারে ঢুকে গেছি। দেখি কি কি আজকে বাড়িতে মাছ নিয়ে যাচ্ছি। তো চলো একটু বাজারটা ঘুরে দেখি আর তোমাদেরও ঘুরে দেখাই। এই যে এই কাকুটার কাছ দিয়েই বেশিরভাগ টাইপ মাছ না, ঠিক আছে? তো চলো পুরো বাজারটা ঘুরে দেখি কী কী মাছ উঠেছে। তো তোমরাও দেখো। গাইস তো সব মাছ বাজার ঘুরে একটাও পছন্দ হলো না। তো ফাইনালি আবার এই কাকুটার কাছে চলে এসেছি, কাকুটার কাছে এই মাছ নেবো। তো চলো মাছ টাছ কাটাই, তোমরাও দেখো। তো গাইস আবার একটা সবজির দোকানে চলে এসেছি। মানে বাবা একটা দোকান দিয়ে সব জিনিস নেয় না, অনেক ধরনের দোকানে যায়, অনেক ধরনের দোকানে গিয়ে মালটাল নেয়। তো দেখো ওই দোকান দিয়ে আলু পেঁয়াজ আদা রসুন নিচ্ছে, আবার এই দোকানে এসে পটল ঝিঙ্গে এগুলো নিচ্ছে, আবার অন্য দোকানে গিয়ে অন্যটা নেবে বাবা এরকমই। গাইস তো ফাইনালি 1 ঘন্টা পর বাজার দিয়ে বেরোলাম, ঠিক আছে গাইস? তো ফোনে চার্জ টার্জ একদম কিছু নেই, বাবা একটু আবার বাজারের ভিতরে ঢুকেছে। সো ফাইনালি তোমাদের সঙ্গে একবারে ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কারণ ফোন টোন পুরো হিট হয়ে গেছে, তার মধ্যে খিদে পাচ্ছে, অস্বস্তি লাগছে গরমে, ঠিক আছে? তো একবারে ডাইরেক্ট তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস বেকার বেকার ঘুরতে গেলাম, বেকার বেকার ঘুরতে গিয়ে একদিকে কাজ টাজও করে আসলাম, সেটা আমার কাজ না, সেটা হচ্ছে বাবার কাজ, ঠিক আছে গাইস? তো চলো বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরোতে হবে, কোথায় যাবো তোমাদের দেখাবো, ঠিক আছে গাইস? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। তো গাইস যেমন বলেছিলাম বিকালবেলা বেরোবো, তো রেডি হয়ে ঘুরতে ঘুরতে বিকালবেলা বেরিয়ে গেছি, এখন যাওয়ার টাইম। তো চলো গাইস সেখানে পিসিকে নিয়ে তারপরে যাবো হচ্ছে আনন্দনগর, ওইখানে জমি দেখতে, ঠিক আছে? তো চলো ডাইরেক্ট ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। গাইস তো ফাইনালি পিসিকে নিয়ে আনন্দনগরে চলে এসেছি আমাদের মেজো পিসির জন্য জমি দেখতে। গাইস দেখো জমিটা, বাঁদিকে ডান দিকে দুই দিকেই জমি, আর জমির উপরে যে গাছগুলো হয়ে আছে সাদা সাদা ফুল, ওইগুলোতে শ্বাসকষ্ট হয়, ঠিক আছে গাইস? মাথায় রাখবা, এই যে তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো কোন ফুলের কথা বলছি, এই ফুলগুলোতে অনেক শ্বাসকষ্ট হয়। দেখো নিচের দিকে জমিটা দেখছি, বাট আমার পোষায়নি, কারণ পিছনে পুকুর আর এই সাইডটা উঁচু, যে দিক দিয়ে আসছিলাম সেই দিকটা উঁচু, আর মাঝখানে পড়ে গেছে নিচু, ঠিক আছে গাইস? তো বর্ষা হলে সব উপরের জল নিচে আসবে, সো পিছনেও পুকুর আছে, মানে সব জল নিজের যে জমিতে বাড়ি করবে সব জল বাড়ির ভিতরে ঢুকে যাবে গাইস, ঠিক আছে? তো আমার পোষায়নি, দেখি বাবা কি বলে, বাবাকে তারপরে জানাবো, ঠিক আছে? ওই দেখো পিছনে পুকুরটা দেখতেই পেলাম, তোমাদের জুম করে দেখালাম। এই যে আমার পিসি দাঁড়িয়ে আছে, বাবা আর কাকু কথা বলছে। আর গাইস জমিটা হচ্ছে এই গীতাঞ্জলি পাবলিক স্কুলের একদম ঠিক সাইডে, এই যে এই বাড়িটা পাকা বাড়িটার ডান দিকে। পারবো না, হাত ছেড়ে চালাচ্ছিস, যা যা যা, কুকুর আসবে না, আমি আসি আবার আবার। তো গাইস ফাইনালি জমি টমি দেখে মেজো পিসির বাড়িতে চলে এসেছি, মেজো পিসিকে সব জানাতে। মেজো পিসির শরীর খারাপ, তাই মেজো পিসি যেতে পারেনি, তাই আমরাই চলে এসেছি মেজো পিসির বাড়িতে। চলো একটু ঘুরি, এই পুচকাটার সঙ্গে একটু খেলি, তোমরাও দেখো। নতুন সাইকেল কিনেছে গাইস, দেখো।
তো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের কল্যাণীর ভাইরাল জায়গায়। আই থিঙ্ক তোমরা সবাই চেনো কল্যাণী রেল স্টেশনের পাশে যে নতুন জায়গাটা হয়েছে, ঠিক ওটার কথাই বলছি আমি। তো যারা চিনতে পারছো না চলো আর একটু আগে যাই, তোমরাও চিনতে পারবা নিশ্চয়ই, তোমাদের অনেকের ফিডেই গেছে এই জায়গাটা। ঠিক আছে গাইস, তো চলো দেখো কোন জায়গাটার কথা আমি বলছি। এই দেখো এখান দিয়ে কয়েকটা লাইট খারাপ হয়ে গেছে গাইস ঝড়ের জন্য। আই থিঙ্ক তারটারে হয়তো লুজ কানেকশন হয়ে গেছে, ওই জন্য একটু অন্ধকার। যদি সবকটা লাইট চলতো না গাইস, দেখতে সেই লাগতো সেই। আর দেখো কত কেউ এখানে আড্ডা দিচ্ছে। আর এই যে আমাদের এখানে ভাইরাল জায়গা, শিব মূর্তি আছে এখানে, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখো কত লোক এখানে এসে বসে ভিডিও করে। তো গাইস এই ভাইরাল জায়গাটার পাশেই দেখি ভাইরাল ঝামেলা স্টার্ট হয়ে গেছে গাইস। তো জানি না কী নিয়ে ঝামেলা হচ্ছে, আমাদের দেখেও লাভ নেই, আমাদের কাজ এখান থেকে চুপচাপ বেরিয়ে যাওয়া। তো চুপচাপ বেরিয়ে গেছি গাইস, আর মাথা ঘামিয়ে লাভ নেই, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো হে গাইস, তো তোমাদের সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে গাইস, আমারও চারিদিক ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত 11টা। তো এখন মানে ঘুমানোর টাইম। ঠিক আছে গাইস, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। আর আমি আমার ফেসবুকের পেজের লিঙ্ক ইউটিউব বক্সের ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ফেসবুকে গিয়ে তাড়াতাড়ি ফলো করে দিও। আজকের মতন গুড নাইট, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।